প্রথম শ্রেণীর পৌরসভা হলেও যানবাহন ও পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট। মাসের পর মাস ফেলে রাখা হয় সংস্কার ও ড্রেনেজ নির্মাণের কাজ। ঠিকাদারের কাজের তদারকি না থাকায় নির্দিষ্ট সময়ে কাজ শেষও হচ্ছে না। এদিকে রাস্তার নাজুক অবস্থার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দিনাজপুর শহরের প্রায় ৮০% রাস্তা খানাখন্দে ভরা, কোথাও গর্ত, কোথাও ভাঙা, আবার কোথাও পুরো সড়ক ডুবে থাকে ময়লা পানিতে। ভোগান্তিকে সঙ্গে করেই রাস্তায় নামছে পৌরবাসী সহ বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ ও যানবাহন। এখানে অনেক অফিস আছে, মিল কারখানা আছে, রাস্তাঘাটের যে অবস্থা, ছেলেবেলে স্কুলে যেতে পারে না, কাদা পানি। একটা মোটরসাইকেলে যাবেন তাও সমস্যা, গাড়ি নিয়েও তো সমস্যা, অটোতে চললে ডেলিভারি নিয়ে বাচ্চা হয়ে যাবে। অটো, মোটরসাইকেল এগুলো ভাঙি চড়ে পড়ে যায়, রাস্তায় উল্টে যায় এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়। কারণ সরকারের সমস্ত সংস্থা তো এই সমস্ত দেখে, তাদের তো উচিত এই যে এগুলো জনগণের দুর্ভোগ যেটা সেটা একটু লাঘব করা উচিত, কিন্তু গুরুত্ব দেয় না। রাস্তাঘাটের নাজুক অবস্থার কথা স্বীকার করে বরাবরের মতো আশার বাণী শুনালেন নির্বাহী প্রকৌশলী। পৌরসভায় বিগত 17-18 বছর ধরে তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, যার কারণে দিনাজপুরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খারাপ অবস্থায় আছে। সংস্কার না হওয়ার কারণে ড্রেনের জলাবদ্ধতা রয়েছে। বর্তমানে দিনাজপুর পৌরসভা RUTDP প্রকল্পের মাধ্যমে 56 কোটি টাকার কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি যে এই কাজগুলি হলে অনেক দৃশ্যমান হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। প্রথম শ্রেণী পৌরসভার তকমা গায়ে লাগিয়ে 150 বছরের ঐতিহ্যবাহী দিনাজপুর শহর কিভাবে খানাখন্দ আর জলাবদ্ধতায় জর্জরিত শহরে পরিণত হতে পারে তারই উত্তর খুঁজছেন সংশ্লিষ্ট পৌরবাসী। লামিয়া তানজিন মাহমুদ, RTV।